नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाई के स्वागत। आज आमी बानाबो गोलाप जामुन रेसिपि ब्रेड दिए। एटी किन्तु जे केउ बानिये फेलते पारबे, खूब सहज बानानो। तो पुरो भिडियोटा देखते थाकुन। भालो लागले प्लिज लाइक एवं चैनलटिके सबस्क्राइब करे देबेन, कमेंट करे जानाबेन केमन हयेछे। तो एखाने सबार प्रथमे निये नियेछि ब्रेड आमी छोटो साइजेर ब्रेडटा नियेछि, आपनार चाइले बड़ो साइजेर ब्रेडटाओ निये निते पारेन। एबारे आमी ब्रेडेर जे धारेर शक्त अंशगुलो थाके एगुलोके किन्तु केटे बाद दिये देब। एगुलो किन्तु केटे बाद दिये दिते होबे, ना होले किन्तु गोलाप जामुन भालो होबे ना। तो धारेर साइडगुलो एइभाবে सबगुलोनेर आमी केटे बाद दिये दिচ্ছি। शुधु माझारेर जे सादा अंशटा थाकबे सेई सादा अंशटाई किन्तु व्यवहार करते होबे गोलाप जामुनेर जन्य। एखाने एइभाবে सबगुलो आमी केटे नेब। सबगुलो आमार केटे नेওয়া হয়ে গিয়েছে। এবারে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে পারেন, আর না হলে এটাকে কিন্তু মিক্সির জারেতে দিয়েও একবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবারে এগুলোকে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে এটাকে দুধ দিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। দুধটা কিন্তু গরম হলেও চলবে না আর ঠান্ডা হলেও চলবে না, ঘরে থাকা অবস্থায় যে দুধ থাকে সেই দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি। দুধটা কিন্তু একেবারে অল্প অল্প দিতে হবে, এক চামচ করে, না হলে কিন্তু বেশি হলে পাতলা হয়ে যাবে। আমার এখানে 3 থেকে 4 চামচ মতোই দুধ লেগেছে এটা মাখানোর জন্য। এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। দেখুন ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে, একেবারে আটার মতো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, 1 প্যাকেট নিয়েছি। এটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। 10 টাকার হলে কিন্তু হাফটা দিবেন, আর এটা 5 টাকার, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে ব্রেডের সাথে মেখে নেব। কোনো রকম ডালা কিংবা গুটলি যেন না থাকে। এটা একটু শক্ত হয়েছে, তাই আমি আরও 1 চামচ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু স্মুথ মাখতে হবে। যত ভালো মাখা হবে ততই কিন্তু এটা গোলাপ জামুনগুলো কিন্তু খেতে একেবারে নরম তুলতুলে হবে। তো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঘি। ব্রেডের মধ্যেও কিন্তু ঘি তেল দেয়া থাকে, তাই আমি এখানে অল্পই ঘি দিলাম। এবারে আরও এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি। এবারে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে আমি ছোট ছোট বল পাকিয়ে নেব গোল গোল করে। একেবারে স্মুথ হবে, উপরটা কিন্তু একেবারে চকচক করবে, দেখতেই পাচ্ছেন। কোনো রকম কিন্তু দাগ থাকবে না। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব, না হলে কিন্তু তেলের মধ্যে দিলে ফেটে যাবে এগুলো। সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে একটা নিয়েছি বড় বাটি, তাতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর দিয়ে দেবো ওই বাটিরই 1 বাটি জল। এবারে এটাকে ফুটতে দেবো, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। চিনিটা গলে গিয়ে
আরও 2-3 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার, আপনারা চাইলে কেশরও দিতে পারেন কালারের জন্য। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু হালকা করে গরম করতে হবে, বেশি হাই হিট গরম করা চলবে না, তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আমি ভেজে নেব। সবগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ এইভাবেই হতে দেব। কিছুক্ষণ হওয়ার পর এবার এগুলোকে নেড়ে চেড়ে একেবারে লাল করে ভেজে নেব। এভাবে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু এক সাইড হবে আর এক সাইড হবে না। এভাবে তেলের মধ্যে ঘোরাতে থাকবো, তাহলে কিন্তু সব দিক থেকেই কালারটা ভালো আসবে। দেখুন একেবারে লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে এগুলোকে উঠিয়ে আমি হালকা গরম থাকা অবস্থায় শিরাতে আমি দিয়ে দেব। গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে তুলে। এবারে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কালারটা কিন্তু এখনই কেমন এসেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন 1-1.5 ঘন্টা পর আমি কিন্তু ঢাকাটা খুলছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ বানানো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।